তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তুই প্ল্যানটা ভালোই খেলেছিলিস পায়েল, প্ল্যানটা তুই ভালোই সাজিয়েছিলিস, কিন্তু তুই আমার কাছে হেরে গেলি। তোর প্ল্যানে একটাই ভুল ছিল, আর সেটা হলো বিশ্বাস। আমাদের এই প্রফেশনে কাউকেই বিশ্বাস করা যায় না। ইউ শুড নট অলসো বিলিভ ইন ইয়োর সেলফ। তোর দেওয়া হিরে থেকে একটা একটা করে হিরে বের করে সেগুলো এখন আমার ব্যাগে সেটজির কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তুমি এখন মনে মনে ভাবছো কখন সেটজির কাছে গিয়ে হিরেটা খালাস করবে আর দু হাতে কড়কড়ে নোটের বান্ডিল গুনবে। আর আমি ভাবছি তোমার মুখটা ঠিক কেমন হবে যখন সেটজি বলবে, ইয়ে ক্যা, ইয়ে তো নকলি হীরা আছে। আই এম ওয়েটিং ফর দিস মোমেন্ট রিয়া। Hey man, drive slowly. Why are you doing reckless driving? Safe drive, save life. Hey man, you are a stupid guy. ঋষভ, কি হয়েছে তোমার? ওঠো। ও মাই গড! আমাদের এই প্রফেশনে না কাউকে বিশ্বাস করা যায় না, কাউকেই না। তুমি আমাকে লিফট দিয়েছিলে, তাই আমি তোমার বদলে দেওয়া নকল হিরেগুলো তোমায় গিফট দিয়ে গেলাম। দীপ, কাম অন। চলো, সেটজি ইজ ওয়েটিং ফর আস। आइए, आपके लिए तो अभी तक इंतजार कर रहे थे। कहाँ है मेरा सामान? হিরে, क्या सेठ जी, আমার ক্যাশ কই? रुकिए, पहले परख तो कहने दीजिए कि हीरा असली है या नकली। আমি কৌশিকও নই, পায়েলও নই। आपकी हीरे की तरह आप भी एकदम असली हो मैडम जी। ए नहीं ना अपना रुपया। दीप डार्लिंग, टेक इट। চলো। দীপ 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 দীপ, আই এম সো হ্যাপি। আরে দাঁড়াও, একটু দেখে নি টাকাটা জাল কিনা। হো কাম অন বাবু, আই লাভ ইউ। লাভ ইউ টু, বাট তাও সরি। বাট ফর হোয়াই? সরি, গেম ওভার। হোয়াট আর ইউ ডুইং? আসলে টাকার লোভ সামলানো বড়ই কঠিন। সেটজি, সেটজি মানে? সেট চুনিলাল, কি করবো বলুন? ভাবলাম চিটারের কাছ থেকে হীরা लेबो और वो भी रुपया দিয়ে। না, চোরের উপর বাটপাড়ি করেই তো असली मजा है। लीन, अब हीरा भी गया और मानी भी। দীপ, वो আমার লোক, দীপ नहीं, রাজেশ। वो बैग तुले, जल्दी चलो। একে কি মেরে দেবো? काम होने के बाद मारने से क्या फायदा?
फालतू पुलिस केस। छोड़ो उसे, अपना बुलेट बचा के रखो, आएगा बाद में काम आएगा। কোন হিরে আর কোন টাকা সেটজি? আমি তো সব জানতে পেরে আগেই টাকাটা সরিয়ে নিয়েছি। রাস্তায় ঋষভের ডেড বডির থেকে যে হিরে আমি বদল করলাম, ওটা তো শুধু দীপকে দেখানোর জন্য। আর আপনিও সেই একই ভুলটা করলেন। বিশ্বাস, আপনার লোকের সামনে আমি হিরে বদল করেছি বলে বিশ্বাস করে হিরেটা একবার পরোক্ষ করে দেখলেন না। আর টাকা, তুমি যে সুটকেসটা নিয়ে গেলে সেটা তো খালি। সব আসল টাকা তো অনেক আগেই সরিয়ে নিয়েছি। জাস্ট এ মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যালো, আমি ডক্টর বলছি। কাজ হয়ে গেছে। হিরে নিয়ে কখন কোথায় দেখা করব বলুন? তার আর প্রয়োজন নেই, আমার লোক তোমার বাড়ি 1 ঘন্টা পর যাবে, তুমি তাকে হিরেটা দিয়ে দেবে। এই ফোন ট্রেস করে কেউ মিথ্যে পরিচয় নিয়েও তো আমার কাছে আসতে পারে। আপনারই লোক, সেটা আমি বুঝবো কি করে? যে যাবে সে তোমার চেনা, তুমি এত ভালো কাজ করেছো, তাই আমি তাকে তোমার কাছে উপহার হিসেবে পাঠাচ্ছি। কে? সারপ্রাইজ, গেলেই দেখতে পারবে। আসি। ভেতরে আসতে পারি? তুমি? এটা কি করে সম্ভব? তুমি তো... খুব অবাক হচ্ছ না? স্বাভাবিক। এক গ্লাস জল পেতে পারি? আসলে আমাকে মারার প্ল্যান ডক্টরের ছিল, কিন্তু প্ল্যান এ অনুযায়ী তুমি রাজেশকে বোকা বানিয়ে আমাকে মেরেছিলে, এবং প্ল্যান বি অনুযায়ী আমি সেখান থেকে বেঁচে যাই। আমি আগে থেকেই সবটা জানতাম ডক্টরের কাছ থেকে। আমার গলায় সেদিন একটা ট্রান্সপারেন্ট নেক গার্ড ছিল। সেই দিন ওই রাস্তায় আটকানো তারে আমার কিছুই হয়নি। আর তুমি সেই রক্ত দেখে আমি মরে গেছি শিওর হয়েছিলে, সেটা আর কিছুই নয়, নেক গার্ডের ফ্রিকশানে গার্ডের প্যাকেট ফেটে বেরিয়ে আসা আলতা রং ছাড়া আর কিচ্ছু নয়। ডোন্ট ওয়ারি, তুমিও যেমন আমাকে কখনো নিজের বয়ফ্রেন্ড ভাবোনি, সেই রকম আমিও তোমাকে নিজের গার্লফ্রেন্ড কখনোই ভাবিনি। আসলে এই দুনিয়ায় সবচেয়ে বড় ভুল কাউকে বিশ্বাস করা। কাউকেই বিশ্বাস করা উচিত নয়, কাউকেই নয়। দাও, হিরেটা দাও। তোমার জলটা? আপনার হিরে। ওয়েল ডান, গ্রেট জব, আই এম সো প্লিজড অন ইউ। সাবাস, তুমি এক ঢিলে 2 পাখি মেরেছো। 2 পাখি মানে? সেঠজি আপনি? ও সেটজি নয়, ও আমার ভাই। ওর টার্গেট ছিল হিরে,
রিয়া ম্যাডামের কাছ থেকে হিরে নেওয়ার তোমার ক্ষমতা নয়, এমনকি ওরও নয়। তাই প্ল্যানটা আমার ছিল। ওকে প্রমিস করেছিলাম ওর পছন্দের হিরেগুলো আমি ওকে এনে দেবো। সেটা তুমি করেছো। আর আমার টার্গেট ছিল রিয়ার পার্সোনাল লকারের চাবি, সেটাও তুমি করেছো। কিন্তু আমি তো শুধু আপনাকে হিরে দিলাম, চাবি মানে? আমার অর্ডার অনুযায়ী যখন তুমি রিয়াকে জল দিতে বলো, তখন ওর ডান হাতের বুড়ো আঙুলের ছাপ ওই গ্লাসে লেগে যায়। তোমার বেরিয়ে আসার পর রিয়ার দরজা লাগাতে উঠলে আমার লোক জানলার বাইরে দিয়ে আকশি করে গ্লাসটা টেনে আমায় এনে দেয়। আর আমার কথা মতন তুমি যখন গ্লাসে জল খাওনি, আমি খুব সহজেই ওই গ্লাস থেকে রিয়ার থাম্ব প্রিন্টটা কালেক্ট করতে পেরেছি। সো ফাইনালি ইউ হেল্প মি টু গেট ইট। কিন্তু কি আছে ওই লকারে? কি আছে এই লকারে? কি আছে? মুর্শিদাবাদের নবাব হাসান আলী মির্জা তার স্ত্রীকে একটা পিঙ্ক সাফায়ার ডায়মন্ড উপহার দিয়েছিল, সেটাই আছে এই লকারে। সেটা আগে ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়ামে রাখা ছিল, সেটাই চুরি করে আনা হচ্ছে ওখান থেকে। জানি এখন দেশ তোলপাড়, লক্ষ্য যখন করবে একটাতেই করবে, হাজারটা করলে টার্গেট মিস হয়ে যাবে। ওকে, আলবিদা। মানে? টাকার লোভ সামলানো বড় মুশকিল। যে টাকার জন্য নিজের গার্লফ্রেন্ডের বিশ্বাস ভাঙতে পারে, সে আমাকেও মারতে পারে। বিশ্বাস করা ঠিক নয়, কাউকেই নয়। অমিয়, লাশটাকে ছড়ানোর ব্যবস্থা করো। হোয়াট? আমি বুঝতে পারছি না, সিংহের বাসা থেকে শিকাটা চুরি করলো কে? আমিও বুঝতে পারছি না দাদা। রিয়া থাম্বপ্রিন্টের স্যাম্পেলটা তোমার চেম্বারেই ছিল, সেটাকে নিল। শুধু নেয়নি, রিয়ার লকারও ফাঁকা। আমার প্ল্যান ভেস্তে দিয়ে আমার আগে হু দ্য বাস্টার্ড, আই উইল কিল ইউ। ডক্টর ভট্টাচার্য স্পিকিং। আপনি এত কি ভাবছেন বলুন তো? আরে ওই রত্ন নিয়েছে আপনারই ঘরের লোক, আপনি কি করবেন এত ভেবে? হু দ্য হেল আর ইউ টকিং লাইক এ ননসেন্স? সেটা জেনে আপনার কি লাভ বলুন তো? আপনি বরং রত্ন হিরে চোরের নামটা জিজ্ঞেস করুন। কে নিয়েছে? হু? সেটা বলে আমার লাভ? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হিরে বেচার শেয়ার ইন অ্যাডভান্স 50%। আই লাভ ইউ ডক্টর। আমার কিচ্ছু চাই না, আমার শুধু আপনার কষ্ট চাই। আপনি কষ্ট পেলেই আমি খুশি। আমি সত্যিটা বলে সেই কষ্টই আপনাকে দিতে চাই। হিরে চুরি করেছে সে আর অন্য কেউ নয়, স্বয়ং আপনার ভাই অমিয়। ওর ব্লেজারের পকেটটা সার্চ করলেই পেয়ে যাবেন। হ্যালো দাদা, আমি তো এসবে কোনো লিঙ্ক পাচ্ছি না যে রত্নটা চুরি করতে পারে। আমাদের তো কোনো শত্রু আছে বলেও মনে পড়ছে না। হিরেটা দে। মানে? না, মানে ডক্টর ভট্টাচার্যের এই বিহেভিয়ার আর নেওয়া যাচ্ছে না। আমি তো ওনার জুনিয়র কাম অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমার ডিগ্রিতে কিছু কম নেই। বাট ডক্টর ভট্টাচার্য প্রতিদিন আমাকে ইনসাল্ট করে চলেছে। আমি ভাবছি একটা সেপারেট চেম্বার খুলবো। ওনার অত বড় ক্যান্সার রিসার্চ সেন্টার, সেখানে আমি সামান্য রিসেপশনিস্ট মাত্র। কিন্তু তা বলে একটা মহিলার সাথে কিভাবে ব্যবহার করতে হবে তা উনি জানেন না। আমি যদি সেপারেট একটা চেম্বার খুলি
আপনি আমার সঙ্গে থাকবেন তো মল্লিকা ম্যাম? অফকোর্স আমি থাকবো, আর শুধু আমিই নয়, এখানকার সমস্ত স্টাফেরাই আপনার সাথে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই রোহন, শালিনী, দিস ইজ আওয়ার ফার্স্ট মিট ফ্রম এফবি। বাই দ্য ওয়ে, তোমার এফবি পিকচারটা ঠিক তোমার সাথে মেলে না। ওটা আমার ক্লাস 10-এর পিক। ও, রিসেন্টলি কোনো পিক আপডেট করোনি কেন? কেন, তোমায় আমার সামনে থেকে দেখে পছন্দ হলো না বুঝি? ও ইয়ার, নট লাইক দ্যাট, বলো না। আসলে আমি খুব একটা টেক্সিবি নই। ডোন্ট নেগলেক্ট এফবি অ্যান্ড ডোন্ট ফরগেট দ্যাট আমাদের কিন্তু পরিচয় এফবি থেকেই। আই থিঙ্ক দিস ইজ কোইন্সিডেন্স। এফবি মানুষের ডেলি লাইফের ক্ষতি করছে, টাইম ওয়েস্ট হচ্ছে, বাচ্চারা অ্যাডিক্টেড হচ্ছে, আর কত মানুষ ট্র্যাপে ফাঁসছে জানো? সেলডামলি, বাট ইট হ্যাজ মাস এফেক্ট। এই তো কিছুদিন আগেই একটা বাচ্চা হারিয়ে গেছিল, তার গার্জেন তাকে খুঁজে পেয়েছে এফবি পোস্ট এন্ড শেয়ারের মাধ্যমে। লিভ ইট। আমি তোমার কাছ থেকে এফবিতে একটা জিনিস চেয়েছিলাম, বাট ফার্স্ট অ্যাপিয়ারেন্সে ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, বাট আই থিঙ্ক ইউ আর টু স্মার্ট, সো হোয়াট অ্যাবাউট ইট? ফেসবুকে বলেছিলাম, এবার সামনে বলছি, আই লাভ ইউ। লাভ ইউ টু। ও মাই গড, মাই ড্যাড। কোথায়? ওই তো আসছে এখানে। লেটস মুভ। আমি এখন আসছি, টাটা। এফবিতে আবার কথা হবে। সি ইউ এগেন। বাবা, বাবা তো সেই কবেই মারা গেছে। স্যার, এই নিন আপনার ডেটাটা। ওকে ফাইন, তোমার অ্যাকাউন্টে ক্যাশ ডেলিভার হয়ে যাবে। ওকে স্যার। শোনো শোনো শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। ওকে স্যার। তাহলে ম্যানেজার সাহেব, আমি নিশ্চিন্ত থাকতে পারি তো যে আমার নার্সিং হোম খোলার জন্য 5 কোটি টাকার লোন আপনার ব্যাংক থেকে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, এটা আমাদের ওয়ার্ড অফ অনার। আপনি আমাদের ব্যাংক থেকে খুব তাড়াতাড়ি 5 কোটি টাকার লোন ইজিলি পাচ্ছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট। হ্যালো, হ্যাঁ ডক্টর সেন, আমি শালিনী বলছি। ডক্টর সুশোভন ভট্টাচার্যের ব্যাপারে একটা মারাত্মক ইনফরমেশন আপনাকে দিতে চাই। আপনি কাইন্ডলি একবার আজ সন্ধ্যেবেলা আমার বাড়িতে আসতে পারবেন? ওকে, অ্যাড্রেসটা বলুন। 149 বিবেকানন্দ পল্লী, স্টেশন রোড। আসুন আসুন, বসুন। কেন ডেকেছেন বলুন? বলছি, তার আগে কি খাবেন বলুন। না না, আমি কিছু খাবো না, আমার খুব তাড়া আছে। প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ এবার আসল কথা বলুন। তাই হয় নাকি? আপনি আমার অতিথি, আপনি আমার বাড়িতে প্রথম এসেছেন। নো থ্যাঙ্কস, আপনি যেটা বলতে চাইছেন সেটাই বলুন। আমি খুব হার্ট হব আপনি না খেলে। একটু কোল্ড ড্রিঙ্ক দিয়ে দেরি হবে না, প্লিজ প্লিজ। আচ্ছা বেশ।
হ্যাঁ স্যার। এসবি বিক্রম, তুমি এখনই হেড অফিস এসো। ক্যান্সার স্পেশালিস্ট বিখ্যাত ডক্টর সুশোভন ভট্টাচার্য খুন হয়েছেন। যদিও ডেড বডির মুখ একেবারে থ্যাতলানো, বাট পোশাক দেখে ওনার ক্লোজ কয়েকজন বডি আইডেন্টিফাই করেছে। আমি চাই এটা তুমি কেয়ারটেক করো। পুরো ব্যাপারটাই খুব মিস্টেরিয়াস বিক্রম। ওকে স্যার, আমি এখনই আসছি। হোয়াট আ প্ল্যান। হ্যাঁ, প্রথমে এফবিতে আমার সঙ্গে চ্যাটিং, তারপর ডেটিং, আর দেন চিটিং, আর তারপর আমাকে হাক করে আমার পার্স চুরি করে সেখান থেকে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিপটা নিয়ে ডক্টর ভট্টাচার্যকে দেওয়া, আর তারই অর্ডারে তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর অমিত সেনকে খুন। ওয়াও। তুমি এসব জানলে কি করে? কি আজে বাজে বলছো তুমি? আজে বাজে? তুমি যখন পার্কে আমায় হাক করে আমার পার্স চুরি করেছিলে, তখন আমি কায়দা করে তোমার গায়ে একটা রেডিও কলার ট্রান্সমিটার লাগিয়ে দিই, আর তারই পর থেকে আমি বাড়িতে বসেই সব দেখতে পাই। তুমি তাতে কিছু প্রুভ করতে পারবে না। ভুলে যেও না, রেডিও কলারে অটো রেকর্ড সিস্টেম আছে। যেটা আমি দেখেছি সেটা আমার কম্পিউটারে দেখেছে এবং সব রেকর্ড করেও রেখেছে। তুমি কি চাও? তুমি আমাকে ট্র্যাপ করে পার্কে দেখা করতে চেয়েছিলে। তার আগেই আমি চেয়েছিলাম তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। সেই সুযোগ তুমি আমাকে করে দিলে। তোমার ট্র্যাপে আমি তোমাকেই ফাঁসালাম। ডক্টর ভট্টাচার্য তো মায়ের ভোগে চলে গেছে, কিন্তু রেখে গেছে সেই পিঙ্ক সেপিয়ার হিরেটা, সেটা তুমি আমাকে এনে দিও। আমি কি করে? আমি তো ওই হিরে সম্পর্কে কিছুই জানি না। সো হোয়াট? তুমি ওর বাড়ি যাবে, সার্চ করবে, এনে দেবে, আর না হলে ইউ উইল বি ফিনিশড। আর শোনো, তুমি যদি কাজটা না করতে পেরেছো, তোমার ভাইকে আর জীবিত ফিরে পাবে না। তাকে অলরেডি আমার লোকেরা আটকে রেখেছে, চাইলে যাচাই করে নিতে পারো। যা খুঁজছো তা পেয়েছো? আপনি আপনি তো মারা গেছিলেন। ডক্টর সুশোভন ভট্টাচার্যকে মারবে এখনো কেউ জন্মায়নি। ওটা আমার তৈরি একটা ফলস গিমিক ছিল। ল্যাবে অনেকগুলো বডি পড়েছিল, তাই একটাকে আমি বলে চালিয়ে দিয়েছি। আমি জানতাম তুমি আসবে, আর এই নাটকটা না করলে না, একজন অব্দি কিছুতেই পৌঁছতে পারতাম না। নিজেকে মৃত না বললে আর তোমাকে আটকে রাখলে সে আমায় সন্দেহ করত, আর পুলিশেও যেত। মানে? অমিত কোথায়? কি অমিত? যাকে তুমি মেরে ফেলার মিথ্যে নাটক করেছিলে, সেই অমিত। এসব কি বলছেন আপনি? অমিতকে এত ভালোবাসো যে আমার সঙ্গে গেম খেললে? এবার আমি তোমাকে আটকে রেখে অমিতকে ডেকে আনবো, আর তোমার যা গেম সেটাই সত্যি করব। আপনি আমাকে ভুল বুঝছেন। রেডিও কলারের রোহন সব দেখেছে। রোহন? কিন্তু ও আপনাকে এসব বলবে কেন? ও তো আপনার শত্রু। আপনি তো চিপ চুরির জন্য আমাকে পাঠিয়েছিলেন। ও আমায় বলেনি। যেভাবে ও তোমার গায়ে রেডিও কলার লাগিয়েছিল, আমার লোকও পার্কে ওর গায়ে রেডিও কলার লাগিয়েছিল। তাই ও ওর কম্পিউটারে বাড়িতে বসে যা দেখেছে, আমিও বাড়িতে বসে তাই দেখেছি। অমিতকে ফোন করো, আর ওকে বলো আজ বিকেল 4টের সময় পুরনো ব্রহ্মময়ী মন্দিরের গোডাউনে আসতে। হ্যালো, অমিত?
স্যার, এই শয়তান ডক্টর ভট্টাচার্য মূল্যবান প্রিন্স অফের হিরেটা চুরি করেছে। ওর বাড়িতেই সেটা পাবেন। এই নিন মল্লিকা ম্যাম, আপনার পিঙ্ক সেফের হিরেটা। এটা একটা মেডিসিন যেটা খেলে যে কোনো স্টেজের ক্যান্সার কেমো ছাড়াই ঠিক হয়ে যায়। কোনো ওষুধের কোম্পানি বা মেডিকেল সিস্টেম চাইবে না এটা বাজারে আসুক, কারণ তাতে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। এটা আমি প্রথম বাজারে আনবো আমার ক্ষমতায়, আর এটার পেটেন্ট থাকবে আমার হাতে। এটা খুব সস্তার ফর্মুলা, কিন্তু আমি বেচবো লাখে, দিয়ে হব আমি মাল্টি মিলিয়নিয়ার। কিন্তু ম্যাডাম, এটা কি সবাই জানতো যার পেছনে সবাই ঘুরছে সেটা আসলে কোনো হিরে নয়, বরঞ্চ তার চেয়েও দামি একটা হিউম্যান লাইফ সেভিং ফর্মুলা? ডক্টর ভট্টাচার্য রিয়া জানত, রিয়ার বাবা এটা আবিষ্কার করেছিল, কিন্তু বড় বড় ড্রাগস কোম্পানি এজেন্টরা তাকে মার্ডার করে। তিনি মরার আগে এটা ফলস স্টোনের মধ্যে লুকিয়ে রিয়াকে দিয়ে গেছে। ডক্টর ভট্টাচার্য এটা চুরি করে পেটেন্ট নেওয়ার চেষ্টা করেছিল, তবে শালিনী মনে হয় এটাকে নবাব বাহাদুরের হিরে মনে করেছিল, তাই তার কাছ থেকে এটা চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হলো। আর আমার ভাগ্য ভালো যে ডক্টর ভট্টাচার্যার ভাইয়ের বন্দুকের গুলিটা আমার শরীর ঘেঁষে বেরিয়ে গেছিল বলে আমি মারা যাইনি, অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু আপনাদেরও শেষ রক্ষা হলো না। কেউ বুঝতেই পারলো না যে আমি তোমাদের লোক। আমার দাদা কি বোকা? দাদা বুঝতেই পারলো না যে বন্দুক দিয়ে আমাকে গুলি করলো সেটা আমারই বদলে দিয়া মেলায় কেনা খেলনা বন্দুক। আমি মরার অভিনয় করলাম। দাও ফর্মুলাটা আমায় দাও, আমি ওটা সাবধানে রাখছি। কাল থেকে ওটার পেটেন্ট আমাদের হাতে। কিন্তু যার আবিষ্কারক আমার বাবা, যেটা শুধু আমার প্রাপ্য, সেটা শুধু শুধু আমি তোমাকে কেন দেব? পার্ট অফ জোক। আমি ঋষভকে ভালোবাসি, তাই আমার সবকিছুরই ওর হাফ রাইট আছে। আর তাছাড়া তুমি তো আগের হিরেটা বিক্রি করে সেটা শেয়ার আমাদেরকে দেবে, তাই এই পেটেন্টের ভাগ তুমিও ডিজার্ভ করো। এই নাও। বাপরে, ঘাবড়ে দিয়েছিলে। ওকে, তোমরা রিল্যাক্স করো, আমি উঠি তাহলে। বিকেলে দেখা হচ্ছে। ওকে। কিন্তু ঋষভ, রিয়া, তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে কি করে? তোমরা তো বিকেলে বেঁচেই থাকবে না। দাদা ভাই, যখনই একটা আননোন কলার ফোন করে হিরে চুরি করার কথা বলেছিল, আমি তখনই বুঝেছিলাম ওটা অমিত। কারণ ওরা জানেই না ওটা হিরে নয়, ওটার মধ্যে রাখা আছে ক্যান্সারের ফর্মুলা। আরে তুই তো আমারই অর্ডারে রাজেশকে দিয়ে রিয়ার বাড়ি থেকে হিরেটা চুরি করেছিলিস, আর এটা নাকি ও আমাকে বলে আমাকে কষ্ট দেবে। কেউ জানতেই পারলো না প্ল্যানটা আমাদের ছিল। মাঝখানে সবাই চলে আসাতে গেম প্ল্যানটা সাজাতে হলো সবাইকে সরানোর জন্য। এসিপির সঙ্গে মারপিটের সময় শালিনী আমার চাকু দিয়ে আমাকেই মেরেছিল। চাকু?
ওটা খেলনা চাকু মেলায় কেনা। এখন হিরে আর ফর্মুলা আমাদের হাতের মুঠোয়। রাইভালস আর নো মোর, লেটস মুভ। হিরে ঋষভের ডেড বডিতে রিয়া যে হিরেগুলো ছিটিয়েছিল ওগুলো তো আসল ছিল, ওগুলো এখন আমার কাছে। দাদাদের বলে মায়ের ভোগে, এখন লক্ষ্য শুধু দুটো। সেই পিঙ্ক সাফায়ার হিরেটাকে যারা আসল ভাবলো, সেই হিরের ভেতরে থাকা ক্যান্সারের রেমেডি ফর্মুলাটাকে সেই দুই নবাব হাসান আলীর হিরে আসলে কোথায় সেটিকে এখন খোঁজা।